আজ রাত 12টার পর থেকে জায়গা জমি সংক্রান্ত 6টি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, জায়গা জমি সম্পত্তি সংক্রান্ত কি 6টি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার, আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই। তবে তারপরে আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জমি রেজিস্ট্রি আইন নিয়ে বড় বদল আনা হচ্ছে। গোটা দেশে জমি নিবন্ধনের জন্য নয়া নিয়ম কার্যকর হতে চলেছে, যা সমগ্র জমি কেনা বেচা প্রক্রিয়াতে স্বচ্ছতা আনবে। একাধিক সূত্রের তরফে জানা গিয়েছে, নয়া নিয়ম 6টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কার্যকর হতে চলেছে। প্রথম নিয়মটি রয়েছে, এবার থেকে জমি বিক্রেতা বা ক্রেতা এবং দুজনেই আধার নম্বর অনুযায়ী নথিপত্র জমা করতে হবে। তাহলে এবার থেকে জমি বিক্রেতা বা ক্রেতা দুজনেরই আধার নম্বর অনুযায়ী নথিপত্র জমা করতে হবে। আর এই পদক্ষেপের মাধ্যমে মালিকানা যাচাই করা এর ক্ষেত্রে ত্রুটি থাকবে না। তাহলে এই আধার কার্ডের মাধ্যমে যদি এই পদক্ষেপের মাধ্যমে মালিকানা যাচাই করে, তাহলে তার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকবে না। দ্বিতীয় নিয়মটি হচ্ছে, এবার থেকে অন্য কোনো মাধ্যম নয়, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রয় চুক্তি বা অন্যান্য ডকুমেন্ট জমা নেওয়া হবে। তাহলে এবার থেকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই বিক্রয় চুক্তি বা অন্যান্য ডকুমেন্ট জমা নেওয়া হবে। তৃতীয় নিয়মটি রয়েছে, এবার থেকে বায়োমেট্রিক রেকর্ড এর কাজ সম্পন্ন করতে হবে। তাহলে এবার জমি রেকর্ডের জন্য বায়োমেট্রিক রেকর্ড এর কাজ সম্পন্ন করতে হবে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে, যার মাধ্যমে দ্রুত নকল পরিচয় শনাক্তকরণ করা সহ রেজিস্ট্রার সম্ভাবনা কম হয়ে যাবে। তাহলে এবার এই যে দ্রুত নকল পরিচয় শনাক্তকরণ করা হবে, রেজিস্ট্রির সম্ভাবনা কম হয়ে যাবে। চতুর্থ নিয়মটি রয়েছে, কেন্দ্রের তরফে সম্পত্তির স্থানাঙ্ক। তাহলে চতুর্থ নিয়মটি রয়েছে, কেন্দ্রের তরফে সম্পত্তির স্থানাঙ্ক নিশ্চিত করার ক্ষেত্রে জিআইএস ম্যাপিং ব্যবহার আবশ্যক করা হয়েছে। সীমানার ক্ষেত্রে যাতে কোনো ভুল না হয় সেই কথা মাথায় রেখে এই পদক্ষেপ। তাহলে সীমানার ক্ষেত্রে যাতে কোনো ভুল না হয় সেই কথা মাথায় রেখে এই পদক্ষেপ। পঞ্চম নিয়মটি রয়েছে, এবার থেকে জমি রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে হবে সর্বোচ্চ 10 কর্মদিবসের ভিতরেই। তাহলে এবার জমি রেজিস্ট্রির কাজ সম্পন্ন করতে হবে 10 কর্মদিবসের ভিতরেই। ষষ্ঠ নিয়মটি রয়েছে, এবার থেকে নির্দিষ্ট কিছু রাজ্য ব্লক চেইন ভিত্তিক ডিজিটাল ভূমি রেকর্ড চালু করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো পরিবর্তন বা ভূমিপ্রবেশ আটকানো সম্ভব হয়। অধিকাংশ সময় দেখা গেছে যে জমির একটি আসল মালিক কে তাকে নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। তাহলে অনেকাংশে দেখা গেছে জমির আসল মালিককে নিয়েই দ্বন্দ্ব শুরু হয়েছে। বহু পক্ষে এই জমির মালিকানা দাবি করেছেন, আবার কোনো ক্ষেত্রে চোখে পড়ে দলিল জাল বা জমির সীমানা স্পষ্ট নয়। এমনই একাধিক সমস্যার সমাধান আনতে নতুন ডিজিটাল নিয়ম চালু করার মাধ্যমে সরকার উন্নয়নে ডিজিটাল নিয়মকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব